হাই এভরিওয়ান। তো বন্ধুরা, তোমাদের জন্য দারুণ আপডেট নিয়ে চলে এলাম এই মুহূর্তে। তোমরা হয়তো টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছো। তো দেখো বন্ধুরা, যদি আপনি ভারতীয় ডাক বিভাগের গ্রামীণ ডাক সেবকের নতুন নিয়োগের অপেক্ষা থাকেন আর ওয়েট করেন, তাহলে আপনাদের এই ভিডিও অবশ্যই দেখতে হবে। তো দেখো বন্ধুরা, খুবই বড় আপডেট এসেছে জিডিএসের তরফ থেকে। যারা জিডিএসসি ক্যান্ডিডেট রয়েছে বা জিডিএসসি ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ করার ইচ্ছুক রয়েছে বা জিডিএসসি যাওয়ার ইচ্ছে রয়েছে, তো অবশ্যই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আপনি যে কোনো রাজ্যের হন বা যে কোনো স্টেট থেকে হন, যদি আপনারা জিডিএস নিয়োগের ফর্ম জমা দিতে হয়, তাহলে এটা অবশ্যই দেখুন, ঠিক আছে? তো ডাক বিভাগের জিডিএসের যে নতুন নিয়োগ এসেছে, এর নোটিফিকেশান জুলাই মাসের শেষে বা আগস্ট মাসের একদম নিশ্চিতভাবে আসবে, ঠিক আছে? তাহলে বন্ধুরা, অনলাইন ফর্ম জমা দেওয়ার তারিখ আগস্ট মাসে হবে, ঠিক আছে? আর ফর্ম যে জমা দেওয়ার তারিখ, সেটা কিন্তু আগস্ট মাসে কিন্তু অবশ্যই হবে। তো অনিবার্য যে ওবিসি এর জন্য, ইডাব্লিউএস এর জন্য বা 100 টাকা লাগবে, ঠিক আছে, যারা ফর্ম অ্যাপ্লাই করবে, এটা মাথায় রাখতে হবে। আর এসসি এসটি বা পিএইচ ক্যাটাগরি যে ফি হয়, সেটা এখানে লাগে না, ঠিক আছে? বা কোনো মহিলা হন বা যে কোনো ক্যাটাগরি, তাদের কোনো ফি দিতে হয় না, বা যেই ক্যাটাগরি থেকে হোক না কেন। তো বন্ধুরা, এই নিয়োগের সিলেকশন প্রসেসের কথা বললে প্রথমত আপনাদের অনলাইন ফর্ম পূরণ করতে হবে। অনলাইন ফর্ম জমা দেওয়ার প্রায় 20 থেকে 25 দিন পর একটা কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করা হয়। আর এই মেরিট লিস্ট সার্কেল ডিভিশন অনুযায়ী প্রকাশিত হয়, অর্থাৎ আপনি যে সার্কেল থেকে যে ডিভিশনের ফর্ম দিয়েছেন, সেই ডিভিশনে আলাদা আলাদা মেরিট লিস্ট কিন্তু প্রকাশ হয়, ঠিক আছে? তো দেখো, এই যে মেরিট লিস্ট, সেটা তোমাদের দশম শ্রেণীর পার্সেন্টেজ বা গ্রেডের উপর ভিত্তি করে তৈরি হয়। তোমাদের সার্টিফিকেট যে সিজিপি বা পার্সেন্টেজ দেওয়া আছে, সেটা দেখে লিস্ট কিন্তু বানানো হয়। তো অলরেডি আমি তোমাকে ভিডিও করে বানিয়ে দিয়েছি যে লিস্ট অনুযায়ী তোমাদের যে ডিভিশন থেকে প্রকাশিত হয়, আমি স্টেট অনুযায়ী বা তোমাদের যে আলাদা আলাদা লিস্টে রয়েছে, সেই অনুযায়ী তোমাদের আমি ভিডিও বানিয়ে রেখেছি। তোমরা যদি ভিডিওটা বানিয়ে দেখেছি, দেখোনি এখনও, অবশ্যই বলবো ভিডিওটা কিন্তু দেখে নেবে, ঠিক আছে? আর তোমার যদি কিছু কোয়ারিজ থাকে বা কিছু বলার থাকলে, আমার সঙ্গে যদি কথা বলতে চাও বা কিছু প্রয়োজন অনুযায়ী, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং হয়ে যাও, ওখানে আমাকে মেসেজ করতে পারো, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, তোমরা তো জানো যে তোমাদের মার্কশিটে কত পার্সেন্টেজ বা কোন বিষয়ে কত রয়েছে বা কত মার্কস, বা সবাই তো তোমাদের জানা অবশ্যই আছে। তো এই অনুসারে ফর্ম ভরাও, ঠিক আছে? ফর্ম অ্যাপ্লাই হবে, তারপর সেই অনুযায়ী কিন্তু তোমাদের মেরিট লিস্ট কিন্তু তৈরি হয়। তো আমার কথার অর্থ হলো যে বন্ধু, এখানে কোনো পরীক্ষা নেই, জানো তো অবশ্যই, এখানে নো এক্সাম। তোমাদের বিনা এক্সামে কিন্তু পার্সেন্টেজের ভিত্তি করে তোমাদের মেরিট লিস্ট তৈরি হয়। কোনো ফিজিক্যাল বা টেস্ট কিন্তু এখানে কিন্তু নেই, কোনো ইন্টারভিউ নেই, না হাইট না চেস্টের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? একদম সুযোগ তোমাদের পরীক্ষার ঝামেলা ছাড়াই ভারতীয় ডাক বিভাগের গ্রামের একটা স্থায়ী চাকরি পাওয়া যায়। তো ডাক সেবক জিডিএসের যে নিয়োগ হয়, আর প্রতি বছর হাজার হাজার পদে কিন্তু ভর্তি হচ্ছে। তো হাজারো প্রার্থী এই চাকরি পাচ্ছে। প্রিয় বন্ধুরা কাছে বলবো, যদি আমার মেরিট লিস্টের কথা বলি, তাহলে গত 1 বা 2 বছর ধরে আমরা এই নিয়োগের মেরিট লিস্ট দেখছি, ঠিক আছে? যা মেরিট লিস্টের কাট অফ হচ্ছে, সেটা কেবল বাড়ছে, 100% কাট অফ কিন্তু বাড়ছে। তো অর্থাৎ 10 পাস শ্রেণীর যে 100% পেয়ে যারা আছে, তাদের নম্বর বেড়ে যাচ্ছে। আর যাদের নম্বর 95 থেকে 99-এর মধ্যে, তাদের নম্বর আসছে না। আর এটা সবচেয়ে বড় চিন্তার বিষয় যে জিডিএসের নিয়োগের মেরিট লিস্ট এই এমনটা হচ্ছে। কেন এমনটা হচ্ছে? আগে যে ভর্তির মেরিট লিস্ট আসতো বন্ধুরা, সাধারণত 60 থেকে 90% পাওয়ার ছেলে মেয়েদের মধ্যে সহজেই সিলেকশন হতো, ঠিক আছে? কিন্তু এখন যে 2025 2026 খুবই ভাইটাল বিষয় যে 100% তাদের মেরিট লিস্ট কিন্তু তৈরি হচ্ছে, 90% বা 98% কোনো অপশনই থাকছে না। তো দেখো কী কারণে এসবগুলো হচ্ছে, আমি অবশ্যই বলবো ভিডিওর এন্ড বা লাস্টের দিকে। ভিডিও স্কিপ করবে না, ঠিক আছে? যারা জিডিএস ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের লাস্টে আমি গুরুত্বপূর্ণ কিছু টপিক বলবো। তো বেশিরভাগ সময় তুমি দেখবে যে 100% এরকম ধরো মার্কস পাওয়া স্টুডেন্টদের নাম কিন্তু আসছে। তো মাঝে মাঝে যদি কেউ দেখি যে কেউ 95 স্কোর করে, সেটা আলাদা কথা। তো এই 100% মার্কসের লিস্ট কেন হচ্ছে, এর পেছনে কারণ কি? তো এমন যে বেশি বেশি কাট অফ বাড়ছে, তার কারণ কি? দেখুন, একদিকে তো করোনা বা কালীন যে সময় কিছু রাজ্য বা 10 পাস শ্রেণীর বোর্ড কিন্তু পরীক্ষা বাদ দিয়ে ছেলে মেয়ের 11তম বা শ্রেণীর উন্নতি করে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা করোনার সময় কোনো পরীক্ষা দেয়নি, তাদের 10 পাস শ্রেণীর বা 100% মার্কস কিন্তু দিয়ে ফেলেছে, ঠিক আছে? আর এদের সংখ্যা হাজারো হাজার। তো এখন এই ছেলেমেয়েরা সবাই এই নিয়োগের ফর্ম কিন্তু আবেদন করেছে আর চাকরি পাচ্ছে।
আর অন্য একটা ব্যাপার সামনে এসেছে যে কেউ কেউ নকল মার্কশিট বানিয়ে মানে কষ্ট করে চেঞ্জ করে 100% মার্কস কিন্তু বসিয়ে দেয়। যেমন শুরুতে ফর্মে আবেদন করতে গিয়ে মার্কশিটের আসল মার্কস কিন্তু আলাদা থাকলেও ফর্ম কিন্তু 100% মার্কস কিন্তু বসিয়ে দেয়। এটা মেরিট লিস্টে তোর নাম চলে আসে, কিন্তু অনেকবার বিভিন্ন ধরনের যে নকল পদ্ধতিতে এমন ঘটনা কিন্তু সামনে এসেছে। তাই সোশ্যাল মিডিয়ার আর অফলাইন প্ল্যাটফর্মে একটা বড় দাবি উঠেছে, যে সেই দাবি হলো যে 10 পাস শ্রেণীর মার্কশিট বা মার্কস স্কোর যে টেবিলটা স্ক্যান করে যাচাই করা হোক, যাতে যারা শতভাগ মার্কস বা গড় মানে শতাংশ বানিয়ে মানে তোমাদের বানিয়ে যে হেয়ার ফেস্টল করে ফর্ম ভর্তি করেছে তাদের ধরতে পারা যায়, ঠিক আছে। তারা যেন নকল বা না করতে পারে। যদি মার্কশিট আপলোড করা হয় তাই মার্কশিট থেকেই ডকুমেন্ট ভেরিফিকেশান করা উচিত। তো বন্ধুরা, নকল পদ্ধতি এই জিডিএস নিয়োগ ঘটিচ্ছে, ঠিক আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। তো ওদের ওপর অনেক নিয়ন্ত্রণ বা আরোপ করা যেতে পারে। তো আমি মনে করি তো জোরালোভাবে বিভিন্ন রাজ্য বা নানা সার্কেলে এই যে এই যে তোমাদের যে স্মার্ট কোয়ালিফি জমা দেওয়া হচ্ছে, জিডি বা চিঠি দেওয়া হচ্ছে, আমি এগুলো টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন আপলোড করি। তো একবার তোমরা এই ব্যাপারে আওয়াজ তোলো, ঠিক আছে। যারা জিডিএস ক্যান্ডিডেট রয়েছো, তোমরা যে আমার টেলিগ্রাম চ্যানেলে মেল রয়েছে, তোমরা মেল করতে পারো, বা বিভিন্ন রকমের তোমাদের কিন্তু সোশ্যাল মিডিয়ার যে অপশন আছে তোমরা অবশ্যই কিন্তু মেল করো যে মার্কসে তোমাদের স্ক্যান করা উচিত। তো তখন মানে তোমাদের যে মার্কস থাকলেও তোমরা সিলেকশন হয়ে যাবে, এটা তোমার উপর নির্ভর করছে। তো বন্ধুরা, মেহনত এমনই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই বলবো যারা এই তো যখন মেরিট লিস্ট আসবে তখন 100% ছেলেমেয়েরা আবার আসবে, ঠিক আছে। তা যাই হোক, ফেক ছেলে মেয়ে যাদের উপরে এখানে অবশ্যই মানে বাধা থাকা উচিত, এবং এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে বা পারদর্শিতার সাথে আনা উচিত সিলেকশন প্রসেসে। এইটুকু কিছু পরিবর্তন আনা দরকার, না হলে বন্ধুরা এই নিয়োগ আবার কোনো কাজে আসবে না, ঠিক আছে। যারা অরিজিনাল ক্যান্ডিডেট রয়েছে তারা অবশ্যই আমি বলবো তোমাদের এই পদ্ধতিটা অবশ্যই তোমাদেরকে কিন্তু মানতে হবে, আর কিন্তু প্রসেসটা কিন্তু কারেক্টলি চালাতে হবে। তো এই ছিল ছোট্ট আপডেট। যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুরা এই চ্যানেলটি ফলো করো। যখনই নতুন কিছু ক্রাইটেরিয়া আসবে বা জিডিএসের তরফ থেকে ভিডিও বা নোটিফিকেশান আসবে, আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে প্রোভাইড করব। তো চ্যানেলটা ফলো করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর টেলিগ্রাম চ্যানেল অবশ্যই তোমরা জয়েনিং হয়ে যাও। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে।